আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন এটা দ্রুত শেয়ার করবেন। কারণ হলো এই কারণেই এই ভিডিওটার মানে যে দেখুন, আগে যেকোনো জায়গায় প্রধানমন্ত্রী যখন যাইতো তখন পুরো শহর জুড়ে বা যে এলাকায় যাবে সেই এলাকায় ৩-৪ দিন আগ থেকে টহল শুরু হয়। নানান ধরনের নানান বিভ্রান্ত সৃষ্টি করা হয়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন যে এই পরিস্থিতি অনেক ভালো। এখন বলবেন কিভাবে ভালো? এই যে জায়গাটা আপনারা দেখতেছেন এটা হলো গুলশান এলাকা, অর্থাৎ বিভিন্ন যে এমবেসিগুলো আছে, যে ভিআইপি এলাকা, সেই এলাকার নাম হলো গুলশান এলাকা। এটা গুলশান ইউএস এমবেসির পাশের এলাকাটা। এর পাশে ফ্রান্স এমবেসি আছে, সৌদির এমবেসি আছে। এখন আমরা গেছিলাম ফ্রান্সের এমবেসিতে। তখন হঠাৎ করে শুনতে পারলাম যে সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ইউএস এমবেসিতে আসবে। তো বললাম যখন ঢাকা শহরে আসছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে যাই। এখন দেখা যাইতেছে যে আগে যে প্রধানমন্ত্রীগুলো আসলে যেরকম কঠোর নিরাপত্তা থাকতো, ওই রকম কোনো কিছুই নেই। মানুষ, আপনারা এই ভিডিওতেই দেখুন, মানুষ চারদিকে হাঁটাচলা করতেছে। হ্যাঁ, একটু জ্যাম লাগতে পারে, এই জন্য অল্প 2-1 মিনিট বা 3 মিনিট, হায়েস্ট 5 মিনিটের জন্য রাস্তাটাই শুধু বন্ধ করছে। রাস্তাটার যানজট বন্ধ করছে, যাতে কোনো ধরনের যানবাহন চলাচল না করতে পারে। এরপর দেখুন, আপনারা দেখতেছেন রাস্তার ওই অপোজিটে মানুষ হাঁটাচলা করতেছে, ওই পাশেও মানুষ হাঁটাচলা করতেছে। মানে কোনো মানুষের যে কষ্ট দেয়া যে বিষয়টা, আমি আমি নিজেও আমার সিলেটে গত কয়েক বছর আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল, আমার ছেলেকে নিয়ে আমি তখন লায়েন্স মেডিকেল হসপিটালে ভর্তি ছিলাম। তো যখন বাসায় যাব তখন রাস্তা ব্লক করা হয়েছিল, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো রাস্তা ব্লক। মানে ভিআইপি আসছে, কে আসছে? ভিআইপি প্রধানমন্ত্রী আসছে, এই রাস্তা দিয়ে আর যাতায়াত করা যাবে না। তখন দিলের ভিতরে এত একটা কষ্ট জমা হয়েছে যে এমন এক দেশে বাস করি যে দেশে প্রধানমন্ত্রী আসলে রাস্তা 2-3 ঘন্টা বন্ধ থাকে। এটা আসলে দুঃখজনক। কিন্তু দেখুন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইউএস এমবেসিতে আসলো, আসার সাথে সাথে যখন এমবেসিতে ঢুকছে, যখন এমবেসি থেকে বের হয়েছে, বের হওয়ার 1 মিনিট যায় নাই, এর ভিতরই রাস্তাটা একেবারে ক্লিয়ার। একবারে যানজট যা ছিল তা 1 মিনিটের ভিতরেই শেষ, সবগুলা গাড়ি চলাচল করতেছে। মানে এত একটা ভালো লাগছে যে তিনি প্রধান উপদেষ্টা হয়েও কিন্তু চাইলে রোড 3-4 ঘন্টার জন্য বন্ধ করতে পারত, কিন্তু না, সে মানুষের কষ্ট বুঝে, মানুষের প্রতি তার ভালোবাসা আছে, জনগণের প্রতি তার ভালোবাসা আছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। তো আসলে মানে কি বলবো, জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের মতোই চলাফেরা করে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আরও থাকুক, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুক। আল্লাহ হাফেজ।